ওরকম নাই। এবং এই হামলা কিভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে, এবং 26,000 চাকরি বাতিল, যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা, সেই বিষয়, এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অর্থাৎ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য এই আলোচনা সভা থেকে আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার কিভাবে এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিগুলোকে দূর করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে। 26,000 চাকরি বাতিলের যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে, এবং কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে 6 মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যক্তিদের পাশে তিনি আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একবার ব্যক্তিদের পাশে সর্বদাই আছেন। এখন যদি আমি বলি যে কিছু তো শীতের মরশুম চলছে, এর থেকে ভালো শীতের মরশুম আর পড়ে না, ঠিক যেভাবে আকাশ কুসুম কথা, অবাস্তব কথা, মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এভাবে আকাশ কুসুম কথা। উনি কীভাবে পাশে থাকবেন? যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিক, তার পাশে থাকা হবে। ধর্মীয় পরিচয় 100% সত্য কথা। যার খুন হয়েছে তার বাইরে গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম সমীর গুহ স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি, রাস্তা জাম যে নিজেকে হৃদয় সম্রাট দাবি করে, তারও মানে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুর্শিদাবাদ একটু মঞ্চে বলছেন, একেবারে ভকাপ করছে, আন্দোলন করছে, আমার থেকে খারাপ কি বলছে সব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে মানুষকে বলতে আইন লড়াই আদালতে হবে, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে